গুড ইভিনিং ফ্রেন্ডস। আবার একটা দুর্দান্ত সন্ধ্যা। আজকে আপনাদের সামনে আমি প্রণব দেবনাথ। আবার একটা ছোট্ট টপিকস, ভালোই লাগে বলতে মানুষকে, এবং কিছু মানুষ শোনে, সবাই চায় শুনতে এবং জানতে চায় বলেই আজকে আপনাদের সঙ্গে লাইভে আসা শুরু করেছি। প্রতিনিয়ত কিছু না কিছু টিপস, কিছু না কিছু ট্রিক্স, কিছু মোটিভেশনাল। কারণ যদি আপনারা সাকসেস পেতে চান তাহলে মোটিভেশান তো আমাদের অঙ্গ, মোটিভেশান থাকতে হবে। কিন্তু শুধু মোটিভেশান আমাদেরকে সাকসেস এনে দিতে পারে না, অনেকগুলো কারণ আছে। মোটিভেশান হচ্ছে একটা রাস্তা, জাস্ট আপনাকে একটা সিঁড়ির দোরগোড়ায় দাঁড় করিয়ে দেওয়া, বাকিটা আপনাকেই করতে হবে। তো আজকে লাইভে আসার জন্য যে পয়েন্টটা নিয়ে আমি আসবো আজকে, নিশ্চয়ই আপনারা দেখছেন 6 এথিক্স অফ লাইফ। জীবনের 6টা এথিক্স নিয়ে আমি আজকে কথা বলবো। যদি এগুলো মেনে চলতে পারেন, এটাও একটা বিশাল মোটিভেশনাল পার্ট। কারণ আমি মোটিভেশন কথাও বলি। আপনারা অনেকেই জানেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে ট্রেনিং বেশ করি। কিন্তু মোটিভেশনাল কথা তো থাকবেই, কারণ সাকসেস নিয়ে যেহেতু কথা বলি, জীবনের পরিবর্তন নিয়ে যেহেতু কথা বলি, সেই জন্য আমাকে মোটিভেশন কথাও বলতে হয়। আপনারা থাকুন আমার সঙ্গে লাইফে। আমি চেষ্টা করব যে আজকের বিষয়টাকে আপনাদেরকে শর্টে বোঝানোর। তো আজকের পয়েন্ট আমি আর বেশি দেরি করছি না, শুরু করি। 6 এথিক্স অফ লাইফ। এথিক্স, সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিলিভ, মানে বিশ্বাস। বিশাল বড় ফ্যাক্টর। তো বিলিভ বিফোর ইউ প্রে। আমরা যখন কিছু প্রার্থনা করি, প্রার্থনা আমরা সকলেই করি কম বেশি, কিন্তু যখন কোনো প্রার্থনা করি, আমরা প্রার্থনাটা শুরু করি, কিন্তু সত্যি কথা বলতে কি সবার মনে কি বিলিভ থাকে যে আমরা প্রার্থনা করছি যার কাছে, সত্যি কি তার উপর আমাদের বিলিভ আছে? বিশ্বাস, বিশ্বাসের স্তর ধীরে ধীরে বাড়ে। আর বিশ্বাস কখনো 99%, 1%, 5%, 10% হয় না। বিলিভ আইদার 100%, আইদার 0%। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা যখন প্রার্থনা করি, আপনি যখন প্রার্থনা করেন, আমরা কি বিলিভ করি? করা উচিত। বিলিভ করুন। যদি বিফোর ইউ প্রে, প্রার্থনা করার আগে বিলিভ করুন। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিসেন বিফোর ইউ স্পিক। কথা বলা, যখন আপনি বলবেন কাউকে কোনো কথা, তার আগে শুনুন কি বলছে। আমরা অনেক সময় কি আছে, সেই আমি আগে বলবো এই কথা বলতে বলতে, মানে আমারটা আমি আগে শোনাবো, তাহলে আপনি কোনো দিন ভালো বক্তা হতে পারবেন না। কথায় আছে, আপনি যদি ভালো লিসেনার না হতে পারেন, আপনি ভালো স্পিকার কখনোই হতে পারেন না বা হতে পারবেন না। তো সবার কথা হচ্ছে, মানে কথার কথা একটাই, যে আপনাকে যদি ভালো বক্তা হতে হয়, এবং আজকে যদি এনি প্রফেশন, যদি বলেন যে আজকে সেলস প্রফেশন বলুন, নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন বলুন, আপনাকে ভালো বক্তা হতে হবে, টকিং পাওয়ার রাখতে লাগবে। তাহলে আপনি যদি আজকে ভালো বক্তা হতে চান, তাহলে আগে শুনুন যারা সাকসেসফুল মানুষ তারা কি বলছে, কিভাবে সাকসেস পেয়েছে। মোটিভেশন আমাদের অঙ্গ। তো কথা বলার আগে ভালো মতো শুনুন। অনেকে হয়তো ভালো কথাই বলতে পারেন না, ফেসবুকে অনেকে লাইভ করতে চান, ইউটিউবে ভিডিও বানাতে চান, কথা তো আপনাকে বলতে হবে। তাহলে কথা আপনি নিশ্চয়ই বলবেন, তার আগে মন দিয়ে শুনুন। লিসেন বিফোর ইউ স্পিক। 3 নম্বর পয়েন্ট, আর্ন বিফোর ইউ স্পেন্ড। বিশাল বড় পয়েন্ট। আপনি কিছু খরচা করার আগে কিছু রোজগার করার চেষ্টা করুন। আমরা আজকে দেখা গেছে আমাদের বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে, লোককে দেখানোর কারণে, লোককে দেখাতে হবে আমার এটা আছে সেটা আছে, আমি সেই করি, মানুষ আজকে আর্ন যা করছে তার থেকে বেশি স্পেন্ড করে ফেলছে। তো আস্তে আস্তে সেটা কোন জায়গায় পৌঁছবে, আজকে অনেক মানুষ এই করে করে ঋণী হয়ে গেছে। তো আজকে যারা আপনারা আমার ভিউয়ার্স, তাদেরকে আমি সবসময় বলবো যে আপনারা আগে আর্ন করুন। স্পেন্ড করার জায়গা প্রচুর আছে। স্বপ্ন দেখুন, আর্ন করুন। এখন আজকে আমাদের আর্ন করার জন্য, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে রোজগার করতে হবে। রোজগার কিন্তু স্পেন্ডও আমরা করব, কিন্তু ওভার স্পেন্ড যেন না হয়। আপনি যা রোজগার করেন তার একটা পার্সেন্টেজ স্পেন্ড করুন, একটা পার্সেন্টেজ আপনি জমান, আর একটা পার্সেন্টেজ অন্য কাজে লাগান, ইনভেস্টমেন্ট করুন কোনো একটা কাজে, যাতে আপনি সঠিকভাবে চলতে পারেন। কারণ দিনে দিনে যেসব জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে, আপনি যদি সেই পরিমাণে আর্ন না করতে পারেন, তাহলে আপনি একদিন বিপদে পড়ে যাবেন। তো আর্ন বিফোর ইউ স্পেন্ড। খরচা করার আগে রোজগার করার চেষ্টা করুন। 4th পয়েন্ট, থিঙ্ক বিফোর ইউ রাইট। আপনি যখন কিছু লিখবেন তার আগে চিন্তা করুন। থট প্রসেসকে
বোল্ড করুন, আরও বাড়ান। কী নিয়ে লিখছেন, কী বিষয়ের উপর, তার মধ্যে সেগুলোকে নিয়ে একটু পড়াশোনা করুন। সেগুলোর উপরে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে ইউটিউবে, সেগুলো দেখুন, তারপরে আপনি লিখুন। কারণ লিখতে বসলেই লেখা, আপনার হঠাৎ মনে হলো আজকে আমি কিছু লিখে ফেলবো, আপনি পারবেন না। তার আগে আপনার থট প্রসেসকে অনেক স্ট্রং করতে হবে। লেখা এমনি এমনি হয় না। আপনি যদি কোনো ভিডিও বানাতে চান, তারও একটা ভালো স্ক্রিপ্ট লিখতে হবে আপনাকে। তাহলে সেই স্ক্রিপ্টটা কীভাবে সাজাবেন, কীভাবে লিখবেন, তবে কি একটা ভালো ভিডিও তৈরি হবে। তবেই আপনি একটা ভালো কিছু, বা আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট করছেন, সেটা কিছু লিখবেন আপনি তার সঙ্গে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিছু লিখতে চান ভালো, তাহলে তার আগে থিঙ্ক করুন, চিন্তা করুন, সেই বিষয়টার উপরে সাবজেক্টকে চিন্তা করুন। চলে গেল 4 নম্বর পয়েন্ট। আসবো 5 নম্বর পয়েন্টে, ট্রাই বিফোর ইউ কুইট। দেখুন, কুইট তো আমি যে কোনো সময় করতে পারি। আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কাজ থেকে কুইট করে যেতে পারি, ফ্র্যাকশন অফ সেকেন্ড। বিশাল একটা এম্পাওয়ার তৈরি করুন, সেখান থেকে বার হয়ে যেতে আপনার বেশি সময় লাগবে না। তা কুইট মানুষ যখন তখন করতে পারে, শুরুও মানুষ যখন তখন করতে পারে, বাট কথা হচ্ছে যে চালিয়ে যাওয়া। ট্রাই বিফোর ইউ কুইট। চেষ্টা করুন। যখনই আপনার মাথায় আসবে যে আমি কুইট করে যাব, আমি আর পারছি না, নিজের মাইন্ডকে বোঝান যে আরেকবার চেষ্টা করি, জাস্ট ওয়ান স্টেপ। পেছনে ব্যাক গিয়ার দেওয়ার আগে আরেক স্টেপ এগোন। এই যখনই আপনার মাথায় কুইটের চিন্তা আসবে বা বেরিয়ে যাওয়ার চিন্তা আসবে কোনো একটা জায়গা ছেড়ে, তার আগে চেষ্টা করুন যে আরেকবার ট্রাই করার, আরেকবার ট্রাই করার। ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই। তাহলেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এটা একটা বিশাল বড় পয়েন্ট। যারা আজকে সাকসেস পেতে চাইছেন কোনো একটা সোর্স থেকে, ধরুন আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথাই যদি বলি, প্রচুর মানুষ ফেল করে যায় এই ইন্ডাস্ট্রিতে, কারণ চেষ্টাই করে না। যদিও কারণ অনেক আছে, আমি এগুলো ধীরে ধীরে তো ট্রেনিংয়ের মাধ্যমে বলি, নিশ্চয়ই বলবো। কিন্তু চেষ্টা করুন, আরেকবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন। ট্রাই, অ্যানাদার ট্রাই, বারবার ট্রাই। তাহলে কুইটের চিন্তা আপনার মাথায় কোনো দিন আসবে না। একদিন তো পৃথিবী ছেড়ে সবাই কুইট করে যাবে, সেটা তো আপনার আর আমার হাতে নয়, সেটা তো উপরওয়ালার হাতে। তো সেখানেও যতদিন বেঁচে আছেন, কারণ আমার 6 পয়েন্টটা তার উপরেই। 6 নম্বর এবং লাস্ট পয়েন্ট, লাইফ বিফোর ইউ ডাই। আপনি মরে আছেন না বেঁচে আছেন, এটা আপনি জানেন। তো যদি লাইফ বলতে গেলে বাঁচার মতো বাঁচতে যদি হয়, তাহলে কিছু করুন মৃত্যুর আগে। মৃত্যু তো সবার হবে। একটা হিন্দি ডায়লগ আমার খুব মনে আছে, রাজেশ খান্নার কোনো একটা সিনেমায় দেখেছিলাম, খুব ভালো লেগেছিল কথাটা। ওঠো, ভাগো, দৌড়ো, লেকিন মরনে সে পেহলে জিনা না ছোড়ো। হ্যাঁ বন্ধু, মরার আগে বাঁচার মতো বাঁচুন। কিছু একটা ট্রাই করুন। ফালতু ফালতু সময় নষ্ট করবেন না। মানুষ আজকে বহুত সময় স্পেন্ড করে যাচ্ছে ফালতু কাজে। তো সময়কে সময় দিন, তাহলে আপনি জীবনে বাঁচতে পারবেন। তা 6টা পয়েন্ট, 6টা এথিক্স আমি আবার একটু মনে করিয়ে দিই। বিলিভ বিফোর ইউ ডাই, বিলিভ বিফোর ইউ প্রে, লিসেন বিফোর ইউ স্পিক, আর্ন বিফোর ইউ স্পেন্ড, থিঙ্ক বিফোর ইউ রাইট, ট্রাই বিফোর ইউ কুইট, এখন লাইফ বিফোর ইউ ডাই। তাহলে জীবনের 6টা এথিক্স মেনে চলুন, আপনার জীবনে সাকসেস আসবেই আসবে। থ্যাংক ইউ। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। আবার আসবো আপনাদের সামনে। চেষ্টা করব প্রতি সপ্তাহ কেন প্রতিদিনই আসার কোনো না কোনো টপিক নিয়ে। যদি আপনারা চান, আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমিও চাইবো যে আপনাদের মাঝে সবসময় থাকার জন্য, আসার জন্য। শেখাতে খুবই ভালো লাগে, শিখতেও ভালো লাগে। আপনাদের মধ্যেও যদি কোনো কন্টেন্ট, কোনো কিছু আপনাদের মাথায় আসে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার নাম্বার তো দেওয়াই রয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হবে কোনো একটা ভিডিওতে। ফলো করুন আমাকে ফেসবুকে, প্রণব দেবনাথ। আমার ইউটিউব চ্যানেলেও আপনারা যেতে পারেন, প্রণব উইথ ফ্রিডমস টুডে। আমি কখনো ভালো ভালো স্টোরিও আপনাদের শোনাবো, পজিটিভ স্টোরি, আবার কখনো মোটিভেশনাল কথাও আপনাদের শোনাবো, যেখান থেকে আপনাদের লাইফ পরিবর্তন হতে পারে। কারণ আমি জীবনে একটা জিনিসই শিখেছি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।